প্রতিদিন রাতের অন্ধকারে একজন ধনী ব্যবসায়ী চুপচাপ একটি থলি নিয়ে বাড়ি থেকে বেরোতো। কেউ জানত না সেই থলির ভিতরে কি আছে। একদিন এক যুবকের খুব কৌতূহল হলো। সে দূর থেকে সেই ব্যবসায়ীকে অনুসরণ করতে শুরু করলো। ব্যবসায়ী ধীরে ধীরে শহরের এক পুরনো বাড়ির সামনে এসে থামল। সে চারদিকে তাকালো, তারপর চুপচাপ থলিটা দরজার সামনে রেখে চলে গেল। যুবকটি অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, থলির ভিতরে আসলে কি আছে? পরদিন সকালে সে আবার সেই বাড়ির কাছে গেল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা দরজা খুললেন এবং দরজার সামনে রাখা থলিটা দেখতে পেলেন। তিনি থলিটা খুললেন। ভিতরে ছিল খাবার আর কিছু টাকা। বৃদ্ধা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যিনি এত বছর ধরে গোপনে আমাকে সাহায্য করছেন, আপনি তাকে উত্তম প্রতিদান দিন। এই কথা শুনে যুবকটি বুঝতে পারল, এই মানুষটি শুধু এক রাত নয়, অনেক বছর ধরে গোপনে এই বৃদ্ধাকে সাহায্য করে আসছে। একজন আলেম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি কবরের পাশে বসে কাঁদতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করল, হুজুর, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এই কবরের মানুষগুলো আর নামাজ পড়তে পারবে না, আর তওবা করতে পারবে না, কিন্তু আমরা পারি, তবুও আমরা দেরি করি। মনে রাখুন, যারা কবরের নিচে আছে তারা শুধু একটা সুযোগ চাইছে, আর আপনি এখনও সেই সুযোগ নিয়ে বেঁচে আছেন। আজই আল্লাহর দিকে ফিরে আসুন। এক বাদশার ছিল বিশাল এক বাগান। তিনি একজন লোককে বললেন, এই ঝুড়ি ভরে ফল নিয়ে আসো, পুরস্কার পাবে, কিন্তু একবার সামনে গেলে আর পিছনে ফিরতে পারবে না। লোকটি বাগানে ঢুকল। প্রথমে সুন্দর ফল দেখল, কিন্তু বলল, আরও ভালো সামনে পাব। আরও সামনে গেল, আরও ভালো ফল পেল, তবুও ভাবল সবচেয়ে ভালোটা সামনে। শেষে বাগানের শেষ অংশে পৌঁছালো, কিন্তু সেখানে কোনো ফলে নেই। লোকটি আফসোস করতে লাগল, হায়, যদি শুরুতেই ফল নিতাম। ঠিক তেমনি এই দুনিয়া হলো আমলের বাগান। আমরা বলি, আগামীকাল থেকে ভালো কাজ করব, কিন্তু একদিন আগামীকাল আর আসে না, আর আমরা দাঁড়াই আল্লাহর সামনে শূন্য হাতে। প্রতিদিন ফজরের নামাজের পর এক ধনী ইমানদার মসজিদ থেকে বের হতেন না। কিছুক্ষণ পরে ঘটল এক আশ্চর্য ঘটনা। সবাই মসজিদ থেকে চলে যাওয়ার পরও সে কিছুক্ষণ মসজিদের ভেতরে একা থাকত। একদিন এক যুবকের মনে প্রশ্ন জাগল, সবাই চলে যাওয়ার পর এই মানুষটা মসজিদের ভেতরে কি করে? কৌতূহল সামলাতে না পেরে পরদিন ফজরের নামাজের পর যুবকটি মসজিদের এক কোণে লুকিয়ে রইল। সবাই চলে যাওয়ার পর ধনী লোকটি ধীরে ধীরে মসজিদের ভেতর হাঁটতে লাগল। তারপর সে চুপচাপ বড় দানবাক্সের কাছে গেল এবং সেই দানবাক্স খুলল। তারপর পাশে লুকিয়ে থেকে যুবকটি অবাক হয়ে দেখল আর ভাবল, টাকার দানবাক্স খুলছে কেন? এখন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে সত্যিটা সবাই জানতে পারবে। এদিকে সেই ধনী ইমানদার নিজের থলি থেকে অনেক টাকা বের করে বাক্সের ভেতরে রেখে দিল আর মসজিদ থেকে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরে ঘটল এক আশ্চর্য ঘটনা। যুবকটি এখনও সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছে। আরও একটু পরে মসজিদের বৃদ্ধ খাদেম এসে বাক্স খুলে টাকাগুলো দেখলেন। খাদেমের চোখে পানি এসে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যে মানুষটি বছরের পর বছর ধরে গোপনেই মসজিদের খরচ চালাচ্ছে, আপনি তাকে উত্তম প্রতিদান দিন। এই কথা শুনে যুবকটি বুঝতে পারল, এই মানুষটি মানুষের প্রশংসা চায় না, সে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই গোপনে দান করে। মারা যাওয়ার আগে এক হুজুর তার ছেলেকে ডেকে এক অদ্ভুত কথা বলল। সে বলল, আমি মারা গেলে আমার 2 হাত কফিনের বাইরে রেখে দিও। ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করল, বাবা, এভাবে তো কাউকে দাফন করা হয় না। তখন হুজুর বলল, আমি চাই পৃথিবীর সকল মানুষ দেখুক যে মানুষ সারা জীবন ধন সম্পদ জমিয়েছে, সে আজ পৃথিবী ছেড়ে যাচ্ছে খালি হাতে। এমন কথা শুনে ছেলেটি কাঁদতে লাগলো, কারণ এখনো কেউ ভিডিওটি লাইক, কমেন্ট করল না। হাসরের ময়দানে সবার আগে কোন আমলের হিসাব নেওয়া হবে জানেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে তা হলো তার নামাজ। যদি তার নামাজ ঠিক থাকে তবে সে সফল হবে, আর যদি তার নামাজ ঠিক না থাকে তবে সে ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন আজ থেকেই আমরা সবাই নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি।